আলো উঠে। হ্যাঁ মা, উঠছি। এই যে, হ্যাঁ। এই নে বাবা, সকালের খালি পেটের ওষুধটা খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, দাও 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 মা। আচ্ছা আলো, বাবা একটা কথা বলতো, আগের থেকে তোর শরীরটা একটু ভালো হয়েছে তো বাবা? আর আমার ভালো খারাপের কিছু নেই গো মা। ডাক্তার মশাই তো বলেই দিয়েছেন যে আমি আর কোনো দিনও আমার হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না। আমি তো পুরোপুরি অকেজো হয়ে গিয়েছি গো মা। এমন কথা বলিস না রে বাবা, মা হয়ে তোকে যে এরকম দেখতে আমার একদম মন করে না রে বাবা। আমি একটা অভাগা মা রে, তোকে সুস্থ করে তোলার মতো টাকা পয়সাও আমার কাছে যে নেই। নিজেকে এরকম দেখতে আমার নিজেরও যে খুব খারাপ লাগে মা। বড় দাদা হয়ে আমি কিনা সারাদিন অকেজো হয়ে বিছানাতে শুয়ে পড়ে থাকি, আর ছোট ভাই কষ্ট করে উপার্জন করে আনে, তার টাকায় বসে বসে খাই। বড্ড লজ্জা হয় নিজের উপর মা, বড্ড লজ্জা হয় গো। তুই এমন করে কেন বলছিস বাবা? তপন তোর ছোট ভাই হয়, তোর দূর সময় ও তোকে দেখবে না তো কে দেখবে বলতো বাবা? কাল যদি তপনেরও কিছু হয়, তখন তুইও ওকে তোর সাধ্য মতো সাহায্য করবি। কে জানে আমি কোনো দিনও ওর এই ঋণ শোধ করতে পারবো কিনা। ধুর, জীবনটা আর যেন ভালো লাগে না একেবারে। কেন গো গিন্নি, হঠাৎ আবার তোমার কি হলো? কি হলো? তোমাকে আবার নতুন করে কি বলবো বলো? তুমি কি জানো না, একই তুমি কম পয়সা রোজগার করো, তার উপর তোমাকে তোমার মা আর ওই তোমার অকেজো দাদাকে টানতে হয়। আর কতদিন বলো তো, আর কতদিন? হ্যাঁ, আমিও তো তাই ভাবি, রোজ রোজ নিজে কষ্ট করে খেটে উপার্জন করে আনবো, আর এনে ওই অসুস্থ দিদার পেছনে সব টাকা ঢেলে দিতে হয়। একদম ঠিক কথাই বলেছি। ওদের জন্য না ভালো মন্দ কিছু খেতে পাই, আর না নিজেদের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি। আর জানো তো, ভালো লাগে না গো। আমারও না মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে যে কিছু ভালো মাছ টাছ নিয়ে এসে খাই, কিন্তু আর হয় কই? এইভাবে আর কতদিন চলবে বলো দেখি? আমাদের না কিছু একটা করে ওই বুড়িকে আর তোমার ওই দাদাকে এই বাড়ি থেকে বিদেয় করতে হবে, বুঝলে? না হলে হবে না। আমিও চাই ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু নিজের মা আর দাদা ভেবে কিছু বলতে পারি না আমি। কি বলতে পারো না মানেটা কি? হ্যাঁ দেখো, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি কিছু করো, বুঝলে? নইলে নইলে এই আমি কিন্তু তোমার সাথে আর থাকবো না, এই আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। না না কাকলি, তুমি রাগ করো না, আমি দেখছি কি করা যায়, বুঝলে? অনেক দেরি হয়ে গেল, শোনো আমি আসছি তাহলে, বুঝলে? হ্যাঁ, সাবধানে এসো, আর দুপুরে খাওয়ার জন্য ঠিক সময় মতো চলে এসো কিন্তু। তপন, দাঁড়া বাবা দাঁড়া, একটু কথা আছে তোর সাথে। উফ মা, এত বয়স হলো আর এটাও জানেন না কেউ কাজে বেরোনোর সময় তাকে পিছু ডাকতে নেই। সত্যি আপনাকে নিয়ে পারা যায় না মা। হ্যাঁ মা, তোমার কি এমন কথা আছে আমার সাথে যে তুমি পেছু ডাকলে? এতক্ষণ যখন বাড়িতে ছিলাম বললে না তো। তখন বাবা রাগ করিস না, আমি ইচ্ছে করে পিছু ডাকিনি রে বাবা। বৌমা, তুমিও রাগ করো না। থাক থাক, অনেক হয়েছে, এবার আর দেরি না করে কি কথা বলবার আছে তাড়াতাড়ি বলো, হাতে একদম সময় নেই। হ্যাঁ বলছি বলছি, আসলে এত বৃষ্টি পড়ছে, এই ভরা বর্ষাতে বাজারে নিশ্চয়ই ভালো শোল মাছ পাবি, তা আজ আসার সময় নিয়ে আসিস না বাবা? শোল মাছ? তুমি আবার শোল মাছ দিয়ে কি করবে? আসলে তো দাদা না শোল মাছ খেতে বড্ড ভালোবাসে, জানিসই তো। বেচারা বাড়িতে সারাদিন অকেজো হয়ে মন মরা হয়ে বসে থাকে, তাই ভাবছিলাম যদি ওর পছন্দের শোল মাছের ঝাল রান্না করে খাওয়াই, তাহলে হয়তো ওর মনটা ভালো লাগবে। বাবা, লুলোকে আবার শোল মাছের ঝাল রান্না করে খাওয়াচ্ছে, যত সব আদিক্ষেতা। তা বলি, অতই যখন বড় ছেলেকে শোল মাছের ঝাল খাওয়ানোর শখ হয়েছে, তাহলে তাকেই গিয়ে বলুন না উপার্জন করে কিনে আনতে, সেই মুরত তো নেই। বৌমা, বৌমা, এ তুমি কি বলছো? উনি তোমার দাদা হন,
আর আর তাছাড়া একজন অসুস্থ মানুষের নামে এরকম ভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? ছি 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 ছি। কেন মা, কাকলি তো একদম ঠিক কথাটাই বলেছে। তোমার অকেজো ছেলেকে ভালো মন্দ কিনে এনে খাওয়ানোর দায় তো আর আমাদের নয়, তাই না? তোমার যদি এতই শখ হচ্ছে ওকে শোল মাছের ঝাল খাওয়াতে, তুমি সেটা তোমার বড় ছেলেকেই বলো যে উপার্জন করে কিনে আনতে। আমি আমার উপার্জন করা টাকার ভাগ দিয়ে কোনো অকেজো মানুষের দেখাশোনা করতে পারবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, তখন তুইও? রবি যে তোর নিজের দাদা রে, তুই কি সেটা ভুলে গেলি? না মা, আমি ভুলিনি, কিন্তু ও আমার দাদা বলি যে আমার উপার্জনের টাকা দিয়ে ওকে দেখবো এমনটা তো না। আমি আর পারবো না অমন অকেজো মানুষের জন্য আমার টাকা খরচা করতে, বুঝলে? জানিস তো একটা কথা, ঘুঁটে পড়ে গোবর হাসে। আজ তুই ওকে নিয়ে হাসাহাসি করছিস তো, দেখিস এমন একদিন আসবে যেই দিন আমার এই অকেজো ছেলেই তোকে সাহায্য করবে। মিলিয়ে নিস আমার কথা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখে নেব তোমার অকেজো ছেলে কি করতে পারে। যাও, তোমার কথাতে আমি ভয় পাবো না, বুঝলে? হ্যাঁ। ওটা রবির মা না? উনি হঠাৎ এখানে এই অসময়ে এসে বসে কাঁদছেন কেন? কিছু কি হলো নাকি? না না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। যাই গিয়ে দেখি কি হয়েছে। কাকি, আরে ও কাকি, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? কে কে? ও খগেন। হ্যাঁ গো কাকি, আমি খগেন। কি হয়েছে তোমার কাকি? তুমি এখানে বসে কাঁদছো কেন? কাঁদছি? কেন কাঁদছি সে নিয়ে আর কি বলি তোকে দুঃখের কথা। কি গো, কি হয়েছে? রবির কি আবার কিছু হয়েছে নাকি গো? বলোই না। না না, ওর কিছু হয়নি। আসলে রবির মনটা ভালো নেই, তাই আমি ভেবেছিলাম ওকে ওর একটু পছন্দের শোল মাছের ঝাল নেধে খাওয়াবো। তাই আমি সকালে তপনকে বলেছিলাম যে রবির জন্য শোল মাছ কিনে আনতে, কিন্তু সেটা নিয়ে তপন আর তার বউ আমাকে আর রবিকে যা নয় তাই বলে খুব অপমান করলো রে। খুব খারাপ লাগছে। আজ রবির এই দোষ বলে ওকে সবাই এমন অবহেলা আর অপমান করছে। আমি মা হয়ে সেটা কি মানতে পারি বল? আচ্ছা কাকি, তুমি মন খারাপ করো না। দেখবে একদিন রবিকে এই তপনের অনেক প্রয়োজন পড়বে, সেদিন তপন বুঝবে ওর ভুল। আচ্ছা, তাই যেন হয়। আচ্ছা খগেন, তুই আমার একটা সাহায্য করে দিবি বাবা? সাহায্য নিশ্চয়ই করে দেব। কি সাহায্য বলো কাকি? এই টাকা কটা আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম। তুই এই টাকাটা দিয়ে আমাকে বাজার থেকে শোল মাছ কিনে এনে দিবি। আমি তাহলে রবির জন্য রান্না করব। হ্যাঁ নিশ্চয়ই কাকি, আমি এনে দিচ্ছি। তুমি এখানেই বসো, আমি এক্ষুনি কিনে আনছি। আচ্ছা, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য, তুই কিনে নিয়ে আয়। এই নাও কাকি, তোমার শোল মাছ। তুমি এবার বাড়ি নিয়ে গিয়ে রবিকে রান্না করে দাও। তোকে অনেক ধন্যবাদ রে খগেন, তুই বড় ভালো। আসি আজ। হ্যাঁ কাকি, এসো। খা রবি খা, আমি তোর জন্যই আজ বাজার থেকে শোল মাছ আনিয়েছি রে। মা, তুমি ঠিক জানো বলো আমার কি পছন্দ কি পছন্দ না। তুমি আমাকে ভালোবেসে কত কিছু করো, কিন্তু আমি একটা হতভাগা ছেলে, তোমার জন্য কিচ্ছু করতে পারি না মা। আমার খুব খারাপ লাগে গো। তুই চুপ কর তো, এইসব কথা আর কোনোদিনও বলবি না। দেখ বাবা, তুই তো আর ইচ্ছে করে কাজ করছিস না এরকম নয়। তোর শারীরিক অসুস্থতার জন্য তুই আয় উপায় করতে পারিস না। আমার বিশ্বাস, যদি তুই সুস্থ থাকতিস তাহলে তো তুই আর ঘরে বসে থাকতিস না। এবার বেশি কথা না বলে খা দেখি শোল মাছের ঝালটা,
আর খেয়ে বল তো দেখি কেমন হয়েছে। ওহ মা, এক্কেবারে সেই স্বাদ হয়েছে গো, সেই স্বাদ। একি একি কাকলি, তুমি এমন মুখ লাল করে রেগে এখানে উঠানে বসে রয়েছো কেন? কিছু হয়েছে নাকি? তুমি এসেছো? এতক্ষণ আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষাতে ছিলে, কিন্তু কেন? কেন সেটা তুমি রান্নাঘরে গেলেই জানতে পারবে। চলো আমার সাথে। আগে বলো কি হয়েছে। তোমার মা তার নয়নের মণিকে, মানে তোমার দাদাকে বসিয়ে বসিয়ে শোল মাছের ঝাল মেখে খাওয়াচ্ছে। কি? মাকে বারণ করার সত্ত্বেও ওই অকেজোটাকে শোল মাছের ঝোল রেঁধে খাওয়াচ্ছে মা? তাহলে আর বলছি কি, বিশ্বাস না হলে চলো না, রান্নাঘরে চলো, নিজের চোখেই দেখে নেবে। চলো। চলো তো দেখি, আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। বাহ 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 বাহ, খুব ভালো। আমার আয় করা টাকা দিয়ে বেশ ভালোই কাঙাল ভোজন করাচ্ছ তুমি মা। এ তুই কি বলছিস তপন? রবি তোর দাদা, ওকে তুই কাঙাল